You're hoping if you spin the chamber enough times, you're gonna catch a bullet. স্যাম হারগ্রেভ পরিচালিত অ্যাকশন সমৃদ্ধ সিনেমা এক্সট্রাকশন এর স্ট্রিমিং শুক্রবার নেটফ্লিক্সে শুরু হয়েছে। গত বছর যখন থর অভিনেতা ক্রিস হেমসওয়ার্থ মুম্বাইয়ে পা রাখেন শুটিং করতে, সেই সময় থেকেই এই ছবি নিয়ে উদ্দীপনা শুরু। এই ছবিতে রয়েছেন বলিউডের বিখ্যাত অভিনেতা রণদীপ হুদা এবং পঙ্কজ ত্রিপাঠী। এই ছবির গল্পে রয়েছে বাংলাদেশের রেফারেন্স এবং এতে বাংলা ভাষারও ব্যবহার রয়েছে। এক্সট্রাকশন ছবিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শতাব ফিগার। বাংলা ছবির এই জনপ্রিয় অভিনেতা বহুদিন ধরেই জাতীয় ও আন্তর্জাতিক স্তরে কাজ করছেন। এই নেটফ্লিক্স অরিজিনালে শতাবকে দেখা গিয়েছে একজন সেনা অফিসারের পোশাকে। ভারত ও বাংলাদেশ দুই দেশের দুই গ্যাংলর্ডের প্রতিদ্বন্দ্বিতা ও একটি কিডন্যাপ নিয়েই গল্প শুরু। অপহৃত এক কিশোরকে উদ্ধার করতেই বাংলাদেশে পা রাখবে ক্রিস হেমসওয়ার্থ অভিনীত চরিত্রটি এবং তার পরের ঘটনা গড়াবে অন্যদিকে। অ্যাকশন সমৃদ্ধ এই ছবির গল্পটি বাংলাদেশকে নিয়ে। শুটিং হয়েছে বাংলাদেশ সহ থাইল্যান্ড ও ভারতে। তবে অনেকেরই দাবি বাংলাদেশের যে অংশগুলি দেখিয়েছে এই অংশগুলো আসলেই বাংলাদেশের নয়, এটি ভারতের আহমেদাবাদের। কারণ এই অংশটিতে যে গাড়িগুলো দেখিয়েছে এই গাড়িগুলো কোনোটি বাংলাদেশের নয়, এগুলো সবই ভারতের। এছাড়া যে জায়গাগুলো দেখিয়েছে এই জায়গাগুলো বাংলাদেশের নয়। চিত্রনাট্যকার জো রুশো ছবির গল্পটি লিখেছিলেন প্যারাগুয়ের প্রেক্ষাপটে প্রায় 1 দশক আগে, কিন্তু নেটফ্লিক্স এখন উপমহাদেশ কেন্দ্রিক কন্টেন্ট তৈরিতে আগ্রহী হওয়ায় গল্পের প্রেক্ষাপট বদলে দেওয়া হয়েছে। প্রথম দিকে ছবিটির নাম দেওয়া হয়েছিল ঢাকা, কিন্তু শেষ মুহূর্তে এসে ঢাকা নামের হলিউডের এই ছবির নাম পাল্টে গেল এবং নতুন নাম হলো এক্সট্রাকশন। প্রিয় দর্শক, এমন সব এক্সক্লুসিভ নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।